বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে গভীর রাতে বন্দি অবস্থায় নিয়ে আসা হয় মীর জাফরের সামনে। আর সেখানে দাঁড়িয়ে মীর জাফর কোনো রকম শাস্তি শোনাননি সিরাজকে শাস্তি দেওয়ার দায়িত্ব তিনি দিয়েছিলেন ছেলে মিরনকে। আর কিছু পরেই ছেলে মিরনকে আর কিছু পরেই মিরনের নির্দেশে মোহাম্মদ বেগ সিরাজকে হত্যা করে। মৃত্যুর আগে সিরাজ জল খেতে চেয়েছিলেন, কিন্তু নৃশংস ও ক্রূর মিরন সেই সুযোগটাও দেয়নি সিরাজকে। আর 20 বছর বয়সেই 300-রও বেশি নিরীহ মানুষকে হত্যা করেছিল মিরন। মীর জাফর তার ছেলেকে লাগাম ছাড়া স্বাধীনতা দিয়ে রেখেছিল। সিরাজউদ্দৌলা বেঁচে থাকাকালীন মিরন সিরাজের সাথে সবসময় টেক্কা দিয়ে চলার চেষ্টা করত। সিরাজের বিলাসবহুল জীবনযাপন ছোটোবেলা থেকেই মিরনকে প্রভাবিত করেছিল। মিরন হিংসার আগুনে জ্বলে উঠেছিল যখন সিরাজ নবাবের কুর্সিতে বসেছিল। এমনকি সিরাজের অপরূপ সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসার দিকেও মিরনের ছিল কুনজর। আর তখন থেকে তার মনে বাংলার নবাব হওয়ার বাসনা জেগে ওঠে। আর এই আগুনে ঘি ঢেলেছিল স্বয়ং মীর জাফর। বন্ধুরা, আজকের এই ভিডিওতে মীর জাফরের ছেলে মিরনের শেষ পরিণতি কী হয়েছিল তা আপনাদের জানাবো। তো তাহলে চলুন প্রতিবারের মতো ভিডিওটাকে শুরু করা যাক। ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে বাংলার শেষ ও স্বাধীন নবাব সিরাজকে হত্যার পর এক বিশাল হত্যাযজ্ঞের তালিকা তৈরি করেছিল মিরন। সেই তালিকায় ছিল নবাব সিরাজের আত্মীয় স্বজনদের নাম। তার ইচ্ছে ছিল যে নবাব সিরাজের বংশের কাউকে সে বাঁচতে দেবে না। ইতিহাসের কুখ্যাত সেই দুর্ধর্ষ যুবক হলো বিশ্বাসঘাতক মীর জাফরের পুত্র মিরন। তার পুরো নাম ছিল মীর সাদিক আলী খান বাহাদুর, কিন্তু মিরন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। মীর জাফর যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ ও ওয়াটসনের সাথে গোপন ষড়যন্ত্র করছিল, তখন মীর জাফরের সাথেই ছিল তার পুত্র মিরন। মিরন ছিল খুবই অমানবিক ও ভয়ঙ্কর। সে তার প্রতিদ্বন্দ্বী সিরাজকে হত্যা করতে নানা রকম ছক কষতে থাকেন। তিনি সিরাজউদ্দৌলা ব্রিটিশদের কাছে ধরা পড়েন 1757 সালের 3রা জুলাই। এর পরের দিন 4ঠা জুলাই মীর জাফরের আদেশে ও তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেন। আর মিরনের নির্দেশেই সিরাজের মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চাপিয়ে সারা শহর ঘোরানো হয়। আর এরপর নবাব সিরাজউদ্দৌলার ছোট ভাই সহ পরিবারের অনেক সদস্যকে তিনি হত্যা করেন। আর নবাব সিরাজের পরিবারের নারী সদস্যদেরকে বন্দি করে রাখা হয়েছিল ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। মিরন সেখানকার লোকেদের বারবার নির্দেশ দিয়েছিল যে তারা যেন সবাইকে মেরে ফেলে। তবে ঢাকার মানুষেরা মিরনের নির্দেশ না মানায় তিনি মুর্শিদাবাদে সেই সব নারীদের ফিরিয়ে নিয়ে আসার কথা বলে তাদের নৌকায় চড়িয়ে মাঝ নদীতে নৌকা ডুবিয়ে হত্যা করেন। আর ঠিক এই সময়ই সিরাজের মা আমিনা বেগম ও মাসি ঘসেটি বেগম সহ আরও বহু নারীকে ওই নৌকায় চড়িয়ে মিরন হত্যা করে। আর সেই সময়ে মৃত্যুর আগে নবাব সিরাজের মা আমিনা বেগম মীর জাফর পুত্রকে অভিশাপ দিয়েছিলেন যে সে যেন বজ্রাঘাতে মারা যায়। আর নবাবের পত্নী লুৎফুন্নেসার দিকেও ছিল তার কুনজর। তবে রবার্ট ক্লাইভের হস্তক্ষেপের ফলে নবাবের স্ত্রী লুৎফুন্নেসা ও কন্যা জোহরা রেহাই পায় মিরনের হাত থেকে এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি সামান্য কিছু অর্থ তাদের ভরণ পোষণের জন্য দিত। নিজের প্রাসাদে ওয়াটসনের সামনে মীর জাফর পবিত্র কোরআন মাথায় নিয়ে যখন ব্রিটিশদের পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করে, তখন মীর জাফরের আরেক হাত ছিল তার ছেলে মিরনের মাথায়। নিজের মাথায় পবিত্র কোরআন ও ছেলের মাথায় হাত রেখে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার পরিণাম দেখতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি মীর জাফরকে। ততদিনে পলাশির যুদ্ধের 3 বছর কেটে গেছে। নবাবের সৈন্য আজিমাবাদের যুদ্ধে চলে যায় দিল্লির মোগল সম্রাট শাহ আলম ও পূর্ণিয়ার শাসক খাদেম হোসেনের যৌথ বাহিনীর সাথে মোকাবিলা করতে।
আর এই যুদ্ধে মিরন নিজের বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দেয়। কিন্তু এই যুদ্ধই মিরনের জীবনের শেষ যুদ্ধ ছিল। দিনটা ছিল 1760 সালের 3রা জুলাই, ভরা বর্ষাকাল। আজিমাবাদের যুদ্ধে ছিলেন মিরন। সেখানে এতটাই ঝড় বৃষ্টি শুরু হয় হঠাৎ করে যে সৈন্যরা তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়। মিরন তার জন্য তৈরি করেছিল একটা বড় তাঁবু। তবে তাতে অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ায় মিরন একটি ছোট তাঁবুতে আশ্রয় নেন। আর এই সময় তার সাথে ছিল 2জন বিশ্বস্ত চাকর, যাদের একজনের কাজ ছিল মিরনের শরীর মালিশ করা আর আরেকজনের কাজ ছিল মিরনকে কাহিনী শুনিয়ে ঘুম পাড়ানো। ঘটনার দিন মিরন ঘুমিয়ে গেলেও তারা সেই তাঁবুতেই ঘুমিয়ে পড়েছিল এবং এরপর প্রচণ্ড শব্দে শুরু হয় বজ্রপাত। আচমকা বজ্রপাতে মিরনের তাঁবুতে আগুন লেগে যায় আর মিরনের সাথে থাকা 2জন চাকরেরও মৃত্যু হয়েছিল। ছেলের যে মাথায় হাত রেখে অপকর্মে লিপ্ত হয়েছিল বাবা, সেই মিরনের মাথায় বজ্রাঘাত পড়ে। তখন মিরনের বয়স ছিল 21 বছর। বৃষ্টি থেমে গেলে অন্যরা ঘটনাস্থলে এসে দেখতে পায় মিরনের পুড়ে যাওয়া দেহ। এমনকি মিরনের তরবারিও আগুনে গলে গিয়েছিল সেদিন। আর তার শোয়ার খাটও আগুনে পুড়ে যায় সেদিন। 21 বছরে মারা যায় ইতিহাসের বিশ্বাসঘাতক মির্জাফরের সন্তান মিরন। আর সেই দিন নবাব সিরাজের মা আমিনা বেগমের অভিশাপও যেন সেদিন হাতে হাতে লেগে যায়। তবে মিরনের মৃত্যু নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, কারণ ইংরেজদের সাথে মিরনের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না। ব্রিটিশরাও বেশ ভয় পেত মিরনকে। তাই অনেকের মতে ইংরেজরা মিরনের তাঁবুতে আগুন দিয়ে তাকে হত্যা করেছিল। মিরনের মৃতদেহও হাতির পিঠে চড়িয়ে যাত্রা শুরু হয় রাজধানীর দিকে। তবে মিরনের মৃতদেহ থেকে 2 দিন পরেই দুর্গন্ধ ছড়াতে শুরু করে আর শরীফা বাজারে দুর্গন্ধযুক্ত গলিত মিরনকে সমাধি দেওয়া হয়। আর সেই জন্যই মুর্শিদাবাদের জাফরগঞ্জে মির্জাফরের বংশের নিজস্ব কবরস্থানে মিরনের সমাধি নেই। শেষবারের মতো ছেলের মুখটাও দেখার সৌভাগ্য হয়নি মির্জাফরের। বর্তমানে ঝোপঝাড়ে প্রায় বিলুপ্ত হতে চলেছে মিরনের সমাধি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে তারাও এই বিশ্বাসঘাতক মিরনের ব্যাপারে জানতে পারে। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।